এই আমরা এখন রাঁচি হোটেল থেকে বেরোলাম। আমার হোটেলটা একদম রাস্তার মানে রাঁচি স্টেশনের একদম পাশেই, দ্য সৌরিয়া রেসিডেন্সি। সেখান থেকে আজকে আমরা বেরোলাম। আজকে 5 অক্টোবর 2025, দিন রবিবার। এখন 6:40 বাজে। উঠেছি 5টাতেই, কিন্তু ফ্রেশ ট্রেশ হতে সব কিছু রেডি হতে গাড়িতে লিউব করলাম। এবং এখান থেকে আমরা এখন যাব হচ্ছে শান টেম্পল। এখানে একটা সূর্য মন্দির আছে, সেই ফেমাস সূর্য মন্দির। সেই সূর্য মন্দির, এই যে রাঁচি, জামশেদপুর, টাটা সব এই জায়গাটায় যাচ্ছে আর কি, বিভিন্ন রকম। তো দেখি কত দূর যেতে পারি। এখন আমাদেরকে 12 কিলোমিটার 7টা 6-এ পৌঁছে যাব। এই প্রথম বিপিসিএল এ তেল ভরালাম, এখানকার লোকাল। কারণ আমি যে রুটে যাব সেই রুটে জিও বিপি নেই, অন্যদিকে আছে। অন্যদিকে গেলে তো আমার শুধু তেল ভরালে চলবে না, যার জন্য আমাকে এখানেই ভরাতে হলো। নর্মাল পেট্রোল 97 টাকা 89 পয়সা লিটার। আমরা আর মনে হয় বেশি খুব দূরে নাই, 2.5 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, 4 মিনিট লাগবে। আজকে আমরা এখান থেকে তারপরে যাব জোনা ফলস, সীতা ফলস, তারপরে ধুরওয়া লেক, রাঁচিরই চারপাশে ঘুরবো, এবং লাস্টে পাতরাতু ভ্যালি। আজকে সেই জন্য লোকালে ঘুরবো বলে রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট কিছু ওগুলো সঙ্গে নিয়ে আসিনি। ট্যাঙ্ক ব্যাগ, পিছনের টেল ব্যাগ সব দোকান বাড়িতে, মানে হোটেলের রুমে রেখে এসেছি আর কি। কারণ ব্যাপার হচ্ছে যে অত সব নিয়ে ঘুরে বেড়ানো একটু সমস্যা লোকালের মধ্যে। আর দরকারই বা কি আছে, এখন তো কিছু দরকার নেই। তার জন্য পিছনের শুধু যে হাইড্রেশন ব্যাগটা আছে তাতে জল ভরে নিয়েছি। এবং সঙ্গে এখান থেকে পুরুলিয়া 104 কিলোমিটার, জামশেদপুর 135 কিলোমিটার, আমাদেরকে জামশেদপুরও যেতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখান থেকে সোজা ধ্রুবা লেক হয়ে ওখানে খাওয়া দাওয়া করবো এখানকার ফেমাস সারনা হোটেলে। আশা করছি সব কিছু ঠিক থাকলে পেয়ে যাব। এবং সেখান থেকে, সারনা হোটেল থেকে খেয়ে দিয়ে তারপর আমরা চলে যাবো পাতরাতু ভ্যালি। পাতরাতু ভ্যালি ঘুরে, পাতরাতু ড্যাম ট্যাম দেখে টেখে তারপরে রিটার্ন করব। আজকে আমাকে এখানে ভোলা লিট্টি খেতে হবে। কালকে ভাবছিলাম খাবো, কিন্তু কালকে তো সব থেকে ফেমাস জিনিস করে ফেলেছি, সেটা হচ্ছে জেডি সিনেমাস। আজিউরা মলে আছে জেডি সিনেমাস। এই জেডি সিনেমাসে রিসেন্টলি লঞ্চ হওয়া, মাত্র কয়েকদিন হলো লঞ্চ হয়েছে, মানে রিলিজ হয়েছে আর কি, কান্তারা চ্যাপ্টার 1। তো সেই কান্তারা চ্যাপ্টার 1 দেখলাম। ওহ, অভূতপূর্ব তার অভিজ্ঞতা, যা না দেখলে নয়। এবং সেটা দেখবার জন্য বিশেই যেতে হবে, মানে অবশ্যই যেতে হবে বড় মাল্টিপ্লেক্সে। সেটা সাধারণ সিনেমা হলে অত ভালো হয়তো বোঝা যাবে না, আমি জানি না কতটা, কিন্তু এগুলো বিগ স্ক্রিনের মুভি আর কি। জয় বজরংবলী। আমরা আমার হোটেল থেকে 12 কিলোমিটার দূরে সূর্য মন্দিরে এসেছি, রাজ্যের প্রসিদ্ধ সূর্য মন্দির। খুব সুন্দর, ছোট্টখাটোর মধ্যে নিরিবিলি পরিবেশ, রাস্তার পাশে, খুব ভালো জায়গা। ঠাকুর মশাই আশীর্বাদের ফুল দিলেন, তিলক লাগালেন, এবং খুব সুন্দর গান হচ্ছে, খুব ভালো। সূর্য মন্দির এসছি, সেই সূর্য মন্দিরের এই নদীটা যে যাচ্ছে, এটা সুবর্ণরেখা নদী। এই আমরা জোনা ফল যাচ্ছি, রাস্তাটায় শুধু শাল আর পলাশের জঙ্গল, কিছু আমেরও গাছ আছে, এই যে আমের গাছ, আম, শাল, পলাশ, এই ভর্তি, সেগুন, শাল, সেগুন, পলাশ, মাইন্ড ব্লোয়িং এরকম রাস্তা। এই আমরা জোনা ওয়াটারফলস উঠছি, 10 টাকা এন্ট্রি ফি নিল লোকাল লোকেরা।
আর ওখানটা একটা এন্ট্রির জায়গা আছে, সম্পূর্ণটা বাঁধানোই আছে, জানি না আর কত দূর যেতে হবে। যেরকম যেরকম রাস্তা আছে আমিও চলে পড়েছি। এখনো কিছু সেরকম লোকজন আসেনি। পার্কিং শুল্ক 4 বাহন। আমরা জোনা ফলস চলে এসেছি। জোনা ফলসের রাস্তা তো খুবই ভালো, মানে পর্যটন বিভাগ ভালোই কাজ করেছে, ভালোভাবে সাজানো গোছানো। হ্যাঁ, এবার অনেকটা নামতে হচ্ছে, আওয়াজ কিন্তু খুব জোর পাওয়া যাচ্ছে, জানি না আরও চারিদিকে শালের জঙ্গল, এই দূরে আওয়াজ হচ্ছে। এখানে বাষ্পও দেখা যাচ্ছে। ওই যে আমি ঝোনা ওয়াটারফল চলে এসেছি, এটা ঝোনা ফল, দারুণ দেখতে। জলটা যে নামছে আবার। সত্যি অপরূপ একদম বর্ষায় সেই জোনা ফলসের রূপ, ধাপে 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 নিচে নেমে যাচ্ছে। এই জোনা ফলস দেখে ফিরছি, আবার নিচে নামছি। ওহ, যা সুন্দর ফলস! কিন্তু নামবার সময় বুঝলাম 500টা সিঁড়ি মোটামুটি নামতে হচ্ছে, আর উঠতে একদম জান বেরিয়ে গেল। যাক, এই আমি তো একটু টিপটিপ বৃষ্টি পড়ছিল, রেনকোটটা পরে নিয়েছিলাম, কিন্তু আসবার সময় 100 সিঁড়ি উঠিয়েই ভেঙে ওটাকে ফেলে দিলাম। কিছু ভিতর একদম সম্পূর্ণ ঘেমে গেছে, ভাগ্যিস রাইডিং জ্যাকেট পরে আসিনি, না হলে তো অবস্থা খারাপ হয়ে যেত। যে আমাদের জোনা ফলসের যে চার্জের গেট, অর্থাৎ 10 টাকা যেখানে চার্জ নিল, তার একটু এগিয়ে, মানে 500 মিটার এগিয়েই সীতা ফলসটা হাতের, মানে জোনা ফলস ঢুকতে হাতের বাঁ দিকে পড়বে, আর জোনা ফলস থেকে বেরোলে হাতের ডান দিকে পড়বে। সেখান থেকে 5 কিলোমিটার বা 3 কিলোমিটার এরকম কিছু একটা দেখাচ্ছে। আমরা এখনো রাঁচি থেকে প্রায় 42 কিলোমিটার দূরে আছি। রাস্তা কিন্তু খুবই সুন্দর, রাস্তা খুবই সুন্দর। এর আগেও আমি দেখিয়েছি, অসম্ভব সুন্দর রাস্তা, এত পাহাড়ের উপরেও আর এত সুন্দর জঙ্গলের মধ্যেও যেসব ট্রাফিক নেই, এত চওড়া রাস্তা করে রেখেছে, আর এত সুন্দর, ওয়েল মেনটেন্ড। আমি এইরকম রাস্তা উত্তরাখণ্ডেও দেখেছি, মুন্সিয়ারি যাওয়ার পথে, কিন্তু ওখানে রাস্তাটা একটু ছোট ছিল, বা হয়তো এরকমই কোথাও কোথাও ছিল, কিন্তু ওয়েল মেনটেন রাস্তা, এত সুন্দর রাস্তা যে বলার কথা নেই। এখন আমরা নামছি আর কি। হ্যাঁ, আর আবার একটু পরে উঠতে হবে, যেরকম সচরাচর সব পাহাড়েই হয়ে থাকে। হ্যাঁ, লো এন্ড টর্কটা গাড়িটার বেশি বলে 4 নম্বরেই উঠি কি 3 নম্বরেই উঠি, কোনো হেডেক নেই।
সত্যি মানে খুবই সুন্দর, রাস্তা যেমন সুন্দর, আবহাওয়া ভালো মোটামুটি। একটা সামনে বাদর দেখা যাচ্ছে, জানি না রেকর্ড হলো কিনা। সামনে বাদর রাস্তা ক্রস করলো, এই যে দৌড়ে যাচ্ছে, এই যে চলে গেল ওদিকে দৌড়ে। আমরা সীতা ফলস যাওয়ার পথে এসেছি। এখানে মা সীতার পদচিহ্ন আছে। এই যে মা সীতার পদচিহ্ন। जय सिया राम जय राम जय राम सिया राम जय सिया राम श्री रामाय राम भद्रा रामचंद्राय विदुषे रघुनाथाय नाथ सीताय पते नमः। ओम श्री राम राम रामेति रमे रामे मनोरम स्वस्मामता तुल्यं राम नाम वरानने। আমরা সীতাফল চলে এসেছি। জোনা ফলস থেকে প্রায় 4 কিলোমিটার দূর হবে তার গেট থেকে। 3 কিলোমিটারে ওই শ্রী সীতাজির পদচিহ্ন আছে, সেই থেকে এর নাম হচ্ছে সীতা ফলস। এবং এখানটাতে 25 টাকা নিল, যদিও জোনা ফলসে এন্ট্রি ফি 10 টাকা ছিল, আর বাইরে লেখা ছিল 2 হুইলারের পার্কিং ফি 15 টাকা, মানে সব মিলিয়ে 25 টাকায়। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওখানে কেউ পার্কিংয়ের জন্য লোকই ছিল না। আর এখানে কি হচ্ছে, এখানে যেখানে গেট সেখানেই পার্কিং পাসি, আর ওখান থেকেই গিয়ে এই সিঁড়ি চালু। এখানেও অনেক সিঁড়ি, বুঝতে পারছি এখানে ধোঁয়া বেরোবে। হ্যাঁ, যা হোক, কিন্তু গুছানো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এইটুকু পাতা তো থাকবেই। আওয়াজ শোনা যাচ্ছে, এখান থেকে কিছুটা অংশ হয়তো দেখাও যাচ্ছে, জল পড়ছে। আমরা সীতা ফলসের মেন জায়গাটা চলে এসেছি। এখানে সিঁড়ি আমরা আনুমানিক 200টা, আর পাশ থেকে দেখা যাচ্ছে অনেক উঁচু থেকে এটাও জলটা নামছে। যদিও আরও কতগুলো সিঁড়ি আছে, তো কত ভিউ এরকমই থাকে। সীতা ফলসের নিচের স্ট্যান্ড থেকে আমরা এখন সীতা ফলস থেকে বেরালাম। বেশ কিছুক্ষণ বসেছিলাম, একটু বাড়িতে ফোন টোন করলাম। কালকে অত ফোন টোন করতে পারিনি, আজকে ওই জন্য বাড়িতে ফোন টোন করে সব কিছু করে একটু ঘুরে টুরে একটু বসে, জামা মানে উপরের গেঞ্জিটা ভিজে গেছিলো, সেই গেঞ্জিটা মানে ঘামে, একটু খুলে একটু রিল্যাক্স হয়ে আস্তে আস্তে আসলাম। আসবার সময় একটু ওখানটায় মানে অঙ্কুরিত ছোলা বিক্রি হচ্ছিল, সেখান থেকে একটু ছোলা খেলাম। ছোলা খেয়ে, জল তো আছে হাইড্রেশন ব্যাগে, হাইড্রেশন ব্যাগটা সত্যি খুব উপযোগী। হ্যাঁ, ছোটোখাটো জিনিসও ধরে যাই, আর সঙ্গে একটা বিশাল বড় পাখি এপার থেকে এপার হলো, সেটা কাছে থাকলে দেখতে পেতাম। এই জায়গাগুলো তো একদম উত্তরাখণ্ডের ফিল দেয়, একদম উত্তরাখণ্ড। যেমন হ্যাঁ, 6 কিলোমিটার। এখন আমরা যাব ধরুয়া, মানে রাঁচির এক প্রান্তে আমরা আছি পূর্ব দিকে, আমরা এখন পশ্চিম দিকে যাব। হ্যাঁ, ধরুয়া লেক আছে, সেই ধরুয়া লেকের পাশে সানসেট পয়েন্ট, সেখানে যাব। যদিও সানসেটে যাওয়াটা দরকার, কিন্তু সানসেটে গেলে তো হবে না, সব দিকে টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে। আর এখান থেকে 73 কিলোমিটার দূরে আছে দশম ফলস। যে দশম ফলস যারা কলকাতা থেকে আসে তাদের জন্য ওটা আদর্শ একটা, মানে প্রথমেই ফলস পড়ে। আমরা যেরকম ভাতিন্ডা দেখলাম, আমরা যেরকম হুন্ড্রু দেখলাম, সেরকম একটা বড় ফলস। তো সেটা আমরা যখন যাব যেদিন, সেদিন জামশেদপুর, নেতারহাট থেকে জামশেদপুরের রাস্তার পাশ দিয়ে ওটা যেতে হয়। তো সেই সময় আমরা ওই দশম ফলসটা ভিজিট করবো, এরকম প্ল্যান আছে। এবার দেখা যাক কতটা কি হয় আর কি। ওটা 6-7 ঘন্টার রাস্তা হবে, আর সকালবেলা তো আর বেরোনো যাবে না,
সকালবেলা একটু নেতারহাট ঘুরে টুরে 11টা দিকে নাগাদ বেরাবো, তাহলে সন্ধ্যা সন্ধ্যা নাগাদ জামশেদপুর ঢুকে যাবো, এটাই ভেবে রেখেছি। দেখা যাক কত দূর কি হয়। আমরা যেখান থেকে যাচ্ছি ধরুয়া সানসেট পয়েন্ট, আমি অফলাইন ম্যাপ ডাউনলোড করে রেখেছি এবং সেই হিসাবেই চলছে। অনলাইন অফলাইন ম্যাপটা কীরকমই দেখাচ্ছে সেটা। রাঁচি আউটার রিং রোড হয়েই আমরা যে রাস্তায় আসলাম প্রায়টা অনেকটা ওই রাস্তাতেই যেতে হবে, এবং তারপরে আউটার রিং রোড ধরে রাঁচি শহরকে বাইপাসে রেখে চলে যাব। 58 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা 24 মিনিট, 11টা 25 নাগাদ পৌঁছাবো। এখন বাজে সকাল 10টা। বেশি জোরে টিফিন হয়নি, কারণ আমাদের টার্গেটটা অন্য আছে। এবার দেখা যাক কত দূর টার্গেট পূর্ণ হয়। এটা হলো NH33। এটা নেতারহাট থেকে জামশেদপুর হয়ে মনে হয় সাউথের দিকে কোথাও যাচ্ছে। আর কি যেন বলে, এটা হচ্ছে রাঁচি রিং রোড। রাঁচি রিং রোড, আমরা রাঁচি রিং রোডে ধরলাম ধরুয়া ড্যাম যাওয়ার জন্য, একদম রাঁচি শহরের বাইপাস হয়ে। যে আমরা ধুরুয়া লেকে এসেছি, এটা ধুরুয়া লেক। অনেকজনই আছে, ঘুরতে এসছে, অনেকে মাছ মারতে এসছে, মাছ ধরেছিল। এটাও কাট হয়ে আমরা ধুরুয়া ড্যাম ঘুরলাম, মানে লেকটা আর কি, ড্যামটার সাইডে না, লেকটা, যে লেকটার উঁচু অংশটা দেখা যাচ্ছে। অনেকে মাছ মারছে। মাছ মারার পর দেখলাম একটা লাইভ দেখলাম, তখন ক্যামেরা করিনি, আর একটা ভিডিও করছিলাম তখন একটা বড় প্রায় 1 কিলো ওজনের কাঠকই ধরা পড়লো। আর অনেকেই মাছ মারছে। হ্যাঁ, আর কেন বলে কাঠকই বেশি সম্ভবত, তাই না, আরো কোনো মাছ আছে কিনা। আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি কি যেন বলে, জগন্নাথ মন্দির, নাচি জগন্নাথ মন্দির। তাড়াতাড়ি করে চলে আসলাম, ওখানে একটু থামবার ইচ্ছা ছিল, যদিও অনেকেই উইকেন্ড, আজকে রবিবার, অনেকে উইকেন্ড কাটাতে এসছে, কিন্তু আমরা থাকতে পারলাম না, কারণ 12টার সময় জগন্নাথ মন্দির বন্ধ হয়ে যাবে। ওখান থেকে একটা গ্লিম্পস দেখতে পেলাম, এখান থেকে রাঁচি এটাও দেখা যাচ্ছে, কি নাম বলে তোমার, যে রাঁচি স্টেডিয়াম, সেটাও দেখা যাচ্ছে। তো 12টার সময় জগন্নাথ মন্দির বন্ধ হয়ে যাবে, আর খুলবে আবার 3টায়। আর আমাদের কাছে তো 3টা পর্যন্ত সময় নেই, তো ওই জন্য আগে তাড়াতাড়ি করে ওটা দেখে নেব, দেখে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে যাবো, খেয়ে নিয়ে তারপরে পাতরাতু যাব। এবার দেখি কত সময় লাগে এখান থেকে, তো এস্টিমেটেড টাইম আর 11 মিনিট দেখাচ্ছে, 6.5 কিলোমিটার, 11:30টায় পৌঁছবো, 11:18 বাজে। এই যে এখানটায় স্টেডিয়ামের পাশে সব ক্রিকেট একাডেমিতে সব ছেলেপেলেদের ক্রিকেট ট্রেনিং হচ্ছে। এই যে আমরা ঠিক স্ট্যান্ডের পাশ দিয়ে যাব, তো মানে জানো বলে ওদের যে স্টেডিয়াম তার পাশ দিয়েই যাব। ওখানে লেখা ছিল ওয়েলকাম টু JCA স্টেডিয়াম কমপ্লেক্স, জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম, সব এগুলো স্টেডিয়ামের কমপ্লেক্স। এই যে স্টেডিয়ামের এটা সাউথ গেট, আর এখানে বিশাল বড় এমনি প্লে গ্রাউন্ড আছে। এখানে আমার কিছু মেলা লেগেছে। এই যে লাইটগুলো দেখা যাচ্ছে, ফ্লাড লাইটগুলো, রাঁচি স্টেডিয়াম।
এখানে একটা ছোটো মতো নালার মধ্যে জায়গা আছে, কিন্তু অনেক পদ্ম ফুল এর গাছ। আমরা এসেছি জগন্নাথ দেব মন্দিরে, সামনে দিকে পার্কিং রাখতে হলো, তারপরে উঠে আমরা মন্দিরে দর্শন করে নিলাম। গর্ভগৃহে ছবি তোলা নিষেধ। মন্দিরটা খুবই সুন্দর। আর ওইদিকে বরাহ মন্দির দেখলাম, তারপরে যে নৃসিংহদেব মন্দির, আর এটা বামন মন্দির, বামন দেব মন্দির। বিভিন্ন বিষ্ণুর যে অবতার, সেই অবতারগুলো সবগুলো আছে, এবং অনেক উঁচু থেকে না, উঁচু এখান থেকে সবটা জায়গা দেখা যাচ্ছে। এই যে এটা এদের বিধানসভা সম্পদ। স্টেডিয়াম। এটা এই মন্দিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পূজা চলছে। জগন্নাথ মন্দির চত্বরের পাশেই একদম, যেখানে পার্কিং, যে পার্কিং আছে, এই যে আমাদের গাড়িটা রাখা আছে, সেই পার্কিংয়ের একদম পাশেই এই যে মন্দির। আর মন্দিরের পাশেই, এখানটার পার্কিংয়ের পাশে এরকম লম্বা মতো একটা বড় পাথরের অংশ আছে। অনেকে বসে আছে, আড্ডা মারছে। আমরা কিছুক্ষণ হলো খেয়ে বেরোলাম রাঁচির ফেমাস সারনা হোটেল থেকে মাটন ভাত। 199 টাকা থালির দাম, 2 পিস বড় বড় মাটন, একদম সত্যি বড় বড় মাটন। এত বড় মাটন মানে খুব কম জায়গাতেই দেয়। এবং দারুণ ঝাল ঝাল, একদম রকরকে ঘন আর কি রান্না মাংসের। এবং আমাদের বাঙালি রান্নার সঙ্গে একটু ডিফারেন্স আছে, বাঙালি রান্না এইরকম নয়। হ্যাঁ, তো আশা করছি যে খেতে তো খুব ভালো লাগলো। আর এখানে তো এরা একটু মোটা চাল খায়, মানে মিনিকেট টাইপের চাল খায় আর কি। তো তাই দিয়ে মিনিকেট চাল এর ভাত, 2 পিস মাটন, আর নল পাপড় ভাজা, আর পেঁয়াজ, আর একটা চাটনি। চাটনি ছিল। তো ভালোই। আমরা এই আউটার রিং রোড ধরে এখন পাতরাতু যাচ্ছি। এখনো পাতরাতু ভিউ পয়েন্ট 29 কিলোমিটার, আর মাত্র 34 মিনিট দেখাচ্ছে। আজকের দিনের এইটা আমাদের শেষ। সব রাতু রোড, ডালটনগঞ্জ 160, এটাই সোজা চলে গেলে ডালটনগঞ্জ হয়ে একদম পাটনা পর্যন্ত পৌঁছানো যাবে। এই একটাই রাস্তা। এই যে আমরা পাতরাতুর রাস্তায় আছি এখনো। পাতরাতুর ভ্যালি তো মানে ভিউ পয়েন্ট হচ্ছে প্রায় 6 কিলোমিটার দূরে, 8 মিনিট লাগবে। হ্যাঁ, ওয়েলকাম টু পাতরাতু। সম্পূর্ণ জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, সম্পূর্ণ বলে গেলে না, বেশিরভাগটাই। অনেক প্যাচ খেলে খেলে নামলাম যাওয়ার দিকে। আরো সামনে কিছু প্যাচ আছে মনে হচ্ছে, কিন্তু রাস্তা যে এত চওড়া আর এত সুন্দর, একটা গর্তও নাই। এই তো হচ্ছে ব্যাপার, খুবই সুন্দর রাস্তা। Under the boughs where the shadows play,
The wind hums songs at the break of day, whispering pines, secrets untold. এটা হচ্ছে কতরাতু ভ্যালি ভিউ পয়েন্ট। এটা আমরা কিছুক্ষণ যাওয়ার সময় দাঁড়িয়েছিলাম। কতরাতু লেকের কাছ থেকে এখন নিচে আসছি, মানে ও রাঁচি যাচ্ছে আর কি। বেশ সুন্দর হ্যাপেনিং জায়গা। এখান থেকে সম্পূর্ণ বাঁকগুলো আর এটা দেখা যায়, লেকটা উপর থেকে দেখা যায়, মানে ড্রোন ভিউ আর কি, ওয়ান টাইপ। না ড্রোন ভিউ তো না, এরিয়াল ভিউ। পর্যটক ভালো আছে, ভালো পরিমাণে পর্যটক। আর বিশেষ বেশিরভাগই হচ্ছে বাঙালি। Where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold.